শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অভূতপূর্ব রোগী পরিষেবা। বোলপুর শান্তিনিকেতন এলাকায় মূলক গ্রামের সন্নিকট প্রান্ত মাঠে গড়ে উঠেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই মেডিকেল কলেজ ও হাসপাতালে বহু মানুষ দূর দূরান্ত থেকে, গরিব দুস্থ মানুষেরা এখানে চিকিৎসার জন্য ছুটে আসছেন এবং অনেক উপকৃত হচ্ছেন। তার একটাই কারণ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে সঠিক রোগী পরিষেবা। এখানে যেসব রোগগ্রস্ত মানুষেরা চিকিৎসা করাতে আসেন সুচিকিৎসার জন্য, তারা জানান এই মেডিকেল কলেজের সমস্ত পরিষেবাই খুব ভালো। এই মেডিকেল কলেজে যারা কর্মরত তাদের ব্যবহার অত্যন্ত ভালো, কারণ রোগীর সাথে যদি ডাক্তার, নার্স ও হসপিটাল কর্মীরা সঠিক পরিষেবা দিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই রোগী এবং রোগীর পরিবার পরিজনরা সুনাম করবেন, এটা আশা করা যায়। এই মেডিকেল কলেজে উন্নত মানের আধুনিক সুচিকিৎসা ব্যবস্থা আছে। এছাড়াও এই মেডিকেল কলেজে বহু অভিজ্ঞ ডাক্তার, নার্স তারা অসুস্থ রোগীদের পরিষেবা দিয়ে থাকেন। তার জন্য আমরা সংবাদ মাধ্যমের প্রতিনিধি হয়ে বারংবার খবর তুলে ধরেছি যে রোগী কতটা পরিষেবা পাচ্ছেন। সরাসরি বিভিন্ন রোগীদের সঙ্গে কথা বলে দেখেছি তারা ঠিকমতো চিকিৎসা এবং সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা। রোগী এবং রোগীর পরিবাররা জানান যে এখানে সব থেকে ভালো পরিষেবা আমরা এখানে পেয়ে থাকি। অন্যান্য হাসপাতালের মতো নয়, কারণ এখানে হাসপাতাল পরিষেবা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্মীদের ব্যবহার অত্যন্ত ভালো এবং আমরা এই পরিষেবা পাওয়ার জন্য খুব খুশি। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যার অক্লান্ত পরিশ্রম তিনি ডক্টর মলয় পিট মহাশয়, তার এই অবদান চিরদিন মানুষ মনে রাখবে। হাসপাতালে পরিষেবা যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য তার নজর সর্বদা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সিউরি টাইমস, শান্তিনিকেতন। কি কারণে? আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি হয়েছি 26 তারিখে। আমি বাইকে ছিলাম, ডাম্পার আমাকে ধাক্কা মেরে পালিয়েছে বীরভূম জেলার পাড়ুইয়ের পাশে শেখমপুরের ওখান থেকে, আমার বাড়ি থেকে 1 কিলোমিটার। তো আমি সিউড়ি গিয়েছিলাম, সিউড়ি থেকে কলকাতা। সিট না পাওয়ার পরে আমার এই হসপিটালের মালিক মলেশের সঙ্গে একটু সম্পর্ক আছে বলতে পারি। ফোন করার পরে উনি পুরো দায়িত্ব নিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন এবং আমি 26 তারিখ থেকে আজ পর্যন্ত এই হসপিটালে যথেষ্ট সাহায্য সহযোগিতা, নার্স কর্মী যারা মাসি এবং ডাক্তার তাদের প্রত্যেকেরই অত্যন্ত মধুর আচরণ এবং শুধু আমার নয়, অন্যান্য পেশেন্টের সঙ্গে যে সুন্দর তাদের ব্যবহার, এটা আমি খুবই সন্তুষ্ট। অন্যান্যরাও খুবই খুশি যে এত ভালো পরিষেবা আমার কলকাতা হতে। এরা যথেষ্ট আমাকে পরিষেবা দিয়েছে এবং এদেরকে প্রতিটি টাইমে খাওয়া, ওষুধ করে দেওয়া, গা মুছিয়ে দেওয়া, ঔষধ দেওয়া, মেডিসিন দেওয়া এবং আমাদের জন্য সারা সারা রাত যেগুলো প্রচুর মেহনত করে। এই জন্য আমরা খুবই সন্তুষ্ট। এত আন্তরিকতা, অন্য হসপিটাল আছে পয়সা পায় তাই কাজ করে, দালালের মাধ্যমে কাজ করে, কিন্তু এদের আন্তরিকতা এবং পেশেন্টের প্রতি সেবা, এটা আমি অত্যন্ত আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং ব্যক্তিগত সন্তুষ্ট। আপনার এখন বর্তমান পরিস্থিতি কীরকম? আমার বর্তমান পরিস্থিতি, এখানে মালুই চাকিতে আটা হয়ে গেছে, এখানে কয়েকটা টুকরো হয়ে আছে, এই নিচের অংশে মাংস নেই, তো এখান থেকে টান দেওয়া হয়েছে এবং এই মাংসের 4টে টুকরো হাড়গুলোকে এক জায়গায় করে দাপ করানো হয়েছে এবং একটা ভ্যাট মেশিন লাগানো হয়েছে। 6 দিন পর পর এই মাইগুলো পুষগুলো টেনে বার করা হচ্ছে ওখানে। আর আজকে এটা খোলা হবে, একটা ছোটো আর একটা অপারেশন হল আছে। এরপরে দ্বিতীয় হচ্ছে প্লাস্টিক সার্জারি, একটা অপারেশন হবে। আর তারপরে লাস্টে হাঁটুতে মালুই চাকি নাই, সেটা একটা চিন্তাভাবনা করবেন ডাক্তারবাবু, যেটা ভালো থাকে। এই পর্যন্তই এখানে যথেষ্ট পরিষেবা নিয়ে আছি, ডাক্তারবাবু ঠিক নিয়মিত কেয়ার করছেন। সাধারণ রোগীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ রোগীদের অর্থে মানে তাদের বিষয়ে বলবো এই, আমি যেহেতু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ ও ধর্মীয় জালসার বক্তা, সেই হিসাবে এ পর্যন্ত আমাকে সাক্ষাৎ করার জন্য 2000 লোক বাইরে থেকে এসেছে এবং তারাও এই হসপিটাল দেখে খুশি। আর আমি সেজন্য যারা সাধারণ অন্যান্য জায়গায় ছুটছেন বা প্রতারিত করছেন, আমি তাদের কাছে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি এই বার্তা দিতে চাই যে আপনারা এখানে আসবেন, এখানে ট্রিটমেন্ট করবেন, এখানে পরিষেবা এবং এখানকার কেয়ার ও যত্ন, এবং এখানে কোনো দালালের কোনো জায়গা নেই এবং প্রতারিত হবেন না এবং খুব যোগ্য ডাক্তার আছে। সেজন্য সাধারণ যারা মানে পেশেন্ট, আমি তাদেরকেও বলবো আপনারা এখান থেকে পরিষেবা নেওয়ার চেষ্টা করবেন। যথেষ্ট ভালো এখান থেকে পরিষেবা, কারণ আমি নিজে আজকের এই দীর্ঘদিন মানে পরিষেবা পেয়ে সন্তুষ্ট হয়ে আমি এই বার্তা দিতে চাই। আপনার নামও পরিচয়?
আমার নাম জাকির হোসেন, বীরভূম জেলার পাঁড়ুই থানার অন্তর্গত বড়াল গ্রামের বাড়ি। আমি নিজে একটা স্কুল চালাই এবং আমার স্কুলের ছাত্ররা আজকে ভর্তি হয়েছে এখানে, অন্যান্য স্টাফরা আমার এখানে আছে। আর ব্যক্তিগত জীবনে আমি ব্যবসা করি পাড়ার বাইরে। এছাড়াও আমি ধর্মীয় জালসার বক্তা ত্রিপুরা সঙ্গে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে নাম জাকির হোসেন, বীরভূম জেলার পাড়ুইয়ের পাশে বড়াল।